এই দিন সন্ধ্যায় একটা ইউনিক স্টাইলের রেসিপি আমি ট্রাই করছিলাম, সেটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল, এম্মি হয়েছিল। তো চলো ফুল ভিডিওটা তোমরাও দেখবা ইনশাল্লাহ। তো ফার্স্টে এখানে আমি ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে যথেষ্ট পরিমাণ ময়দা বা আটা দিচ্ছি। তোমরা এখানে তোমার বাসায় যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দিবা। তারপর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু তোমাদের প্রয়োজন। তারপরে এখানে পরিমাণ মতন পানি দিব। পানিটা আমি একবারে দিব না, পানিটা আমি একটু একটু করে দিয়ে বারবার দিয়ে ট্রাই করে দেখবো যে কতটুকু পানি লাগে। একবারে পানি দিলে আটাটা নরম হয়ে যাইতে পারে, তার জন্য বারবার একটু একটু করে পানি দিয়ে আমি ট্রাই করে দেখাইতেছিলাম তোমাদের সাথে। এখানে আমি পানি দিচ্ছিলাম অল্প অল্প করে, কারণ এখানে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাইতে পারে। তো এখানে অল্প অল্প করে এখানে আমি 2-3 বার পানি দিয়ে নিয়েছিলাম। তোমাদের যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ তোমরা পানি দিয়ে নিবা। তারপর আমার যতটুকু পানি লাগছে অতটুকু পানি নেওয়ার পরে ভালো করে এটা মতে নিচ্ছিলাম। যত পরিমাণ মতবো ততটা খাবারটা খাইতে আমার মজা লাগবে। তো এখানে আমি অনেকবার পানি দেওয়ার পরে এই যে ফাইনাল লুক চলে আসছে। তারপরে এটাও আমি ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে বুঝতে পারবো যে নরম নরম হয়েছে, তখন আমি এটা ঢেকে দিব, কারণ এটা ঢেকে দিলে অনেক পরিমাণ নরম হবে। এখানে ঢেকে দেওয়ার পরে প্রায় 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠাবো। তো ঢাকনাটা ওঠানোর আগে চলো তোমাদেরকে এখানে যা যা লাগবে আমাদের। এখানে ডিম দিয়েছিলাম, দুইটা ডিম দিয়েছিলাম, মুরগির ডিম। এখানে মুরগির ডিম দুইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম, কারণ মুরগির ডিম দুইটা ভালো করে ফাটিয়ে নিলে তারপর সুন্দর একটা রেসিপি হবে। মুরগির ডিমটা ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার যত পরিমাণ লবণ লাগবে অতটুকুই আমি এখানে লবণ দিয়ে নেব। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব মরিচ কুচি, তারপরে এখানে দিয়ে দেব আলু কুচি। সব কিছু দিয়ে ভালো করে আমি এটা জিনিসটা সেট করে নিব। সব কিছু পরিমাণ মতন দেওয়ার পরে এখানে ভালো করে হাত দিয়ে কুচলে কুচলে মেখে নেব, যেন আলুটা নরম হয়ে যায়। আলুটা নরম হয়ে গেলে আমাদের এখানে ডোটা অনেক বেশি সফট অ্যান্ড সুন্দর হবে খাইতে। তারপর এখানে মতে রাখা এই যে ডোটা আমরা খুলে নেব। এটা পরিমাণ মতো আমরা 15-20 মিনিট ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পরে ভালো করে মতে নিয়েছি। তারপর আমরা এটা ভালো করে পিস পিস করে ডো করে নিব। আমরা এখানে যতটা রুটি বানাবো ততটা পিস ডো করে নিব। নেওয়ার পরে এখানে অনেকগুলো পিস হয়েছিল আমাদের। তো আমি এখানে ভালো করে বেলে নিব। বেলে নেওয়ার জন্য পরিমাণ মতন তেল দিতে হবে। তার আগে এখানে ভালো করে হাত দিয়ে এই যে সুন্দর করে নিয়ে এখানে তেল দিয়ে ভালো করে বেলে নিব। এটা এমনভাবে বেলতে হবে যে একদমই যেন পাতলা হয়। যদি পাতলা না হয় তাহলে তোমার খাইতে একটু ভালো লাগবে না। এই যে আমি যথেষ্ট পরিমাণ পাতলা করে এটা বেলে নিয়েছি। নেওয়ার পরে এর ভিতরে আমি ভালো করে ডলে ডলে আরও লম্বা করে নিব। যতটা পরিমাণ লম্বা করতে পারি ততটা পরিমাণ লম্বা করে এর ভিতরে দিয়ে দেব সেই মাখানো ডোটা। এখনই তোমরা বুঝতে পারছো এটা কি তৈরি হচ্ছে। 2টা ডিম দিয়ে অনেকেই বুঝতে পারছো এটা তৈরি হচ্ছে পরোটা। আর এই পরোটাটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার এই ডিম পরোটা খাইতে ভালো লাগে তারা আমাকে কমেন্টে জানাবা। এখানে আমি ভালো করে মতে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছিলাম। পুর দিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছিলাম যেন খুলে না আসে। নেয়ার পরে আমি আবারও একটা রুটি এখানে বেলে নিব। বেলে নিয়ে দেখতে পাইতেছো কতটা পরিমাণ বড় করে বেলে নিছে আর পাতলা করে বেলে নিছে। তাহলে এর ভিতরে পুরটা যেটা দিব ওটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এন্ড খাইতে এমনি হবে। এখানে আমি আবারও পুর দিয়ে ভালো করে মেলে দিব। পুরটা দিয়ে মেলে দিলে ভালো করে খাইতে অনেক মজা হবে। তো আমি এখানে 2বার দেখিয়ে দিলাম তোমাদের। আমি এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম পরোটার ভিতরে। তারপরে একটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। তোমরা দেখতেই পাইতেছো আমি কিভাবে ভাঁজটা দিছি। তোমরাও ট্রাই করবা এইভাবে ভাঁজ দিতে। আমি জানি না কেমন কি হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার পরোটাটা সুন্দর হয়েছে কিনা। তো এই তো দেখতে পাইতেছো সুন্দর করে আমি ভাঁজ করে নিয়ে আর একটু বেলে দিচ্ছিলাম। বেলে দিলে জিনিসটা এটে থাকবে অ্যান্ড ভাজার সময় খুলে যাবে না। তারপর আমি চলে আসছি কড়াইতে ভাজার জন্য। এখানে ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিচ্ছি। গরম করে এখানে 2টা পরোটা দিয়ে দেব, দিয়ে এখানে ভেজে নিব। তো এই যে 2 পাশে 2টা পরোটা দিয়ে নিয়ে আমি ভালো করে এই জিনিসটা ভেজে নিব। এখানে আমি একটা একটা করে অনেকগুলো পরোটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে চলে আসলাম কাটাকাটি করতে, সার্ভ করতে। এখানে আমি মোগলাই পরোটাগুলো সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছিলাম, তাইলে খাইতে অনেক মজা হবে। এখানে আমরা সবাই মিলে এই পরোটাটা খাইছিলাম অ্যান্ড সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম। তো সার্ভ করার জন্য ফার্স্টে পরোটাটা কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পরে সবাই এমনি করে খাইছি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।